ওকে, এরপর আমরা দেখবো আসলে নিচের লেখাগুলোকে আমরা হুবহু করার চেষ্টা করব। একটা নতুন শেপ নেই, নতুন শেপ, হরিজন্টাল লাইন। তো আমরা এটিকে এখানে দিয়ে দেব, একটু বড় করে দিয়ে দেই। হ্যাঁ, ওকে। এবার একটু দেখে আসি, নিচে আমাদের 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট এভাবে দিয়ে দিতে হবে। তো এর জন্য আমাদের অবশ্যই প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। আমরা টেক্সট এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমরা এখান থেকে ইমেজটা কেটে নিই। Upload from computer. আমরা এই দুটিকেই আমাদের মোটামুটি লেফট সাইডটা হয়ে গেছে। এবার রাইট সাইডটা আমরা হুবহু করার চেষ্টা করব। তার আগে আমরা একটা ফুটার দিয়ে দিই। ফুটার না দিলেও সমস্যা নাই, আমাদের শুধু রাইট সাইডটা আমরা অ্যাড করে দিই, একটা ফর্ম অ্যাড করে দিই। ওকে, ফর্ম অ্যাড করার আগে আমরা একটা আরেকটি শেপ নিয়ে নিই। পুরোটা একটা শেপের মধ্যে দিয়ে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড একটু লাইট কালার করে দিতে হবে। আমরা এখন এখানে একটি ফর্ম অ্যাড করে দেব। ফর্মের মধ্যে কি আছে? ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা একটু এডিট করি। অ্যাড ফিল্ড টেক্সট, কনফার্ম পাসওয়ার্ড। আমরা একটা ফিল্ড নিলাম, নেম, ইমেল। আমাদের এই ফিল্ডটা দরকার, ডিলিট করে দিলাম। আমাদের দেখতে কিছুটা এরকম চলে এসেছে, তবে লেবেল সহ দিতে পারলে আমাদের আরো ভালো হতো। বাটনটি হবে আমাদের স্টার্ট ওয়াচিং মুভিজ। Start watching movies. Okay, classy done. তো ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আমাদের ইয়েলো কালার।
টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দেব, ব্ল্যাক অ্যান্ড বোল্ড। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। বাথরুমের কালারটা এবার মোটামুটি পারফেক্ট এসেছে। তো এবার একটু দেখে নিই আমরা উপরে কি ছিল, রেজিস্টার ফর ফিলিং একটি হেডলাইন দিয়ে দিতে হবে। রেজিস্টার ফর ফ্রি, ফন্ট সাইজ একটু কমিয়ে দিই। একটু বোল্ড করে দিতে হবে। তো আমাদের মোটামুটি একই রকম দেখতে একটি পেজ হয়ে গেছে। এখানে একটু আমাদের করতে হবে যে ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আমরা সেক্ষেত্রে যেন আমাদের লিঙ্কটা কাজ করে। তো আমরা আপাতত পাবলিশ করে দেখি কি অবস্থায় আছে আমাদের সাইটটি। ওকে, ডেমো পেজ, ভিডিও, স্ট্রাইপ, আমাদের নামটি নিয়ে নিয়েছি। তো একবার আমরা আমাদের সাইটটি দেখে আসি। জি, অনেকটা হুবহু চলে এসেছে, তবে ফুটারে একটা কিছু দিয়ে দিলে ভালো হতো। এরকম চলে আমরা ফুটারটা একটু এডিট করে চলে আসি। অ্যাড নিউ থেকে আমরা একটা সেকশন অ্যাড করব। তো আমরা এখন এই সেকশনে ফুটারের কিছু এলিমেন্ট দিয়ে দেবো। এবার আমাদের ডান দিকে চলে যেতে হবে। লিঙ্কটা নিয়ে আমরা দিয়েছি। এখানে আমি করবো পাইছি outside URL paste, done। এরপর সাপোর্টটাকে লিঙ্ক করব। outside URL paste, done। আমাদের মোটামুটি হয়ে গেছে।
পাবলিশ চেঞ্জ করে দেই। ইয়েস, এখন রিলোড করলে কাঙ্ক্ষিত চেঞ্জ দেখতে পারবো। হোমে যাই, হোমে যাওয়ার পর আমরা আমাদের সাইটের ইউআরএল ক্লিক করলে আমরা আমাদের সাইটের ফুল ডিটেইলস দেখতে পারবো। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইটের লুকটা পেয়ে গেছি। তো এই ছিল আমাদের আসলে ব্লগ তৈরি করাটা, ব্লগ বা সাইট তৈরি করা। তো আমরা এখন দেখবো এই আমাদের বানানো সাইটটি আসলে ঠিকমতো হয়েছে কিনা। হ্যাঁ, কিছুটা হয়েছে। তো আমরা এখন এই সাইটটিকে হুবহু আমাদের ব্লগ স্পটের ব্লগে নিয়ে যাব। এটা আমাদের ল্যান্ডিং পেজ, কেটে দিলাম। তো আমরা আসলে একটি ব্লগ বানাতে যাচ্ছি। এখান থেকে আমরা যাব নিউ ব্লগে। আমাদের ব্লগটি ছিল ভিডিওস টাইপের উপরে। ভিডিওস টাইপ সাইটের নাম আমরা একটা দিয়ে দেই, ভিডিও স্টাইপ। দেখা যাক অ্যাভেলেবল আছে কিনা। চীনা অ্যাভেলেবল নাই। আপডেটেড, হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে। তো আমরা এটা নিয়ে নিলাম। তো আমাদের আসলে একটি কাজ করতে হতো, সেটি আমরা করিনি। আমাদের যে ট্র্যাকিং লিঙ্কটা যে আমরা এখন দেখব যে আমাদের এই ইনস্টা পেজের যে ব্লগটি, যে সাইটটি, সেটি আমরা কীভাবে ব্লগে নিয়ে যেতে পারি। তো আমরা এই জন্য পুরো আমাদের এটি সাইটটিকে আমরা কন্ট্রোল ইউ চেপে সোর্স কোডে নিয়ে যাব। তো এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করে কন্ট্রোল সি দেব, কপি করব। কপি করার পর আমরা আমাদের ব্লগে যাব। যাওয়ার পরে এখান থেকে টেমপ্লেটে যাব। টেমপ্লেট থেকে নিচে যাব রিভার টু ক্লাসিক টেমপ্লেট। দেন আমরা জাস্ট এই যে HTML কোডটি আছে সেই কোডটির মধ্যে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে মুছে দেব। মুছে দেওয়ার পরে আমরা আমাদের যে কপি করা কোডটি সেটা এখানে পেস্ট করব এবং সেভ টেমপ্লেট করব। ওকে, সেভ হয়ে গেছে। আমরা এবার ভিউগুলো করলে দেখতে পারবো আমাদের যে সাইটটি ছিল ঠিক সেম একটি সাইট হয়ে গেছে। তো এখানে একটি কাজ করতে হবে, আমাদের হেড ট্যাগের পরেই একটি স্টাইল দিয়ে দিতে হবে। তো আমরা একটি হ্যাশ দেব। হ্যাশ দেওয়ার পরে আমরা লিখব nav bar -iframe। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব ডিসপ্লে নান এবং নট ইম্পর্টেন্ট। এটি দিয়ে সেভ করব। তাহলে আমাদের একটি বার ছিল, এরকম বার ছিল উপরে, সেটি থাকবে না। এখন কিন্তু আমাদের সাইটটি দেখতে বহু এটির মতো হয়েছে। তো এই ছিল আজকের মতো। আমরা দেখলাম কিভাবে একটি অফার পেজকে ব্লগে এবং ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হয়, যাতে আমাদের ভিজিটররা যারা আসবেন তারা
ভুল না বোঝেন, তারা যাতে এটাকে সঠিক মনে করে এখানে তাদের ইনফরমেশন দিয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।